আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। সকাল সকাল আপনাদের মাঝে হাজির হলাম আমি চিতই পিঠা নিয়ে। আজ আমরা চিতই পিঠা দিয়ে সকালের খাবারটা সেরে নিব। আর এই চিতই পিঠাটা খাবো আমরা রাতের কিছু মাংসের তরকারি আছে সেটা দিয়ে। মাশাল্লাহ, আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। আর দেখেন কত সহজে পিঠাগুলো তোলা যাচ্ছে। আমি এই পিঠাগুলো ছুরি দিয়ে তুলতেছি। দেখেন, ছুরি দিয়ে পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তোলা যায়। রাতের তরকারিটা দেখেন আমি এখন গরম করি। এই মাংসের তরকারিটা ছিল বিধায় আমি কিন্তু সকালবেলা চিতই পিঠা বানাইলাম। এরকম মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা কিন্তু খুব ভালো লাগে। তবে বিভিন্ন প্রকার ভর্তা দিয়েও কিন্তু চিতই পিঠা খুব ভালো লাগে, যেমন শুটকি ভর্তা, বাদাম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আরও বিভিন্ন রকমের ভর্তা আছে। আমার ছোট বাবা আব্দুল হাদি মিষ্টি পিঠা পছন্দ করে না, ও ঝাল জাতীয় পিঠা পছন্দ করে। তবে বড় ছেলে আব্দুল্লাহ ও কিন্তু আবার মিষ্টি পিঠা বেশি পছন্দ করে। এই তো দেখেন আমার ছোট বাবা কি সুন্দর পিঠা খায়। বাচ্চারা খাবার খাইলে মায়েদের খুব ভালো লাগে। দেখেন আব্দুল হাদি খুব মজা করে কিন্তু পিঠা খায়। এদিকে আমার রান্নাঘরটা একেবারেই নড়ভরা হয়ে গেছে। রান্নাঘরটা আমার কখন যে পড়ে যায় তার কোনো ঠিক নেই। খাবার খেয়ে রান্নাঘরের কাজটাই আগে শুরু করে দিলাম, কারণ আগে রান্নাঘরটায় মেরামত করতে হবে। এই রান্নাঘরটাতে যতগুলো বাঁশের খুঁটি দেয়া হয়েছে সবগুলো বাঁশের খুঁটি পচে গেছে। তবে বাঁশের খুঁটির মাঝে দুইটা সিমেন্টের খুঁটি ছিল, যার জন্য চালটা এখন পর্যন্ত আছে, নয়তো বা চালটা এতদিনে পড়েই যেত। তোমাদের ভাইয়া আর একটা নতুন সিমেন্টের খুঁটি কিনে এনেছে, ওইটাই ঘরে আবার লাগাইলাম যাতে ঘরটা আর একটু শক্ত হয়। এতদিন কিন্তু আমি খুব ভয়ের মাঝে ছিলাম, ঘরটা কখন জানি পড়ে যায়। ঘরটা পড়ে গেলেই কিন্তু টিনগুলো ভেঙে যেত, কারণ টিনগুলো সিমেন্টের টিন। ঘরে খুঁটি লাগাতে গিয়ে ঘরটা কিন্তু আমার অনেক নোংরা হয়েছে, ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম। আমার এই জীবনযাত্রা কারো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। এদিকে দেখেন একটা পুঁই শাকের গাছ, আর ওই পুঁই শাকের গাছটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। উঠানটাও কেন জানি অপরিষ্কার হয়েছে, উঠানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার থাকলে কিন্তু মন ভালো থাকে। আমার বাড়িতে একটু গাছপালা বেশি, যার জন্য একটু ময়লা বেশি হয়, তবে চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার জন্য। আজ থেকে আমি একটু চিন্তামুক্ত থাকব, কারণ রান্নাঘরটা আর ভেঙে যাওয়ার ভয় নেই। বাড়িতে এরকম একটা রান্নাঘর থাকলে কিন্তু অনেক উপকার হয়। খড়ি খের সহ বিভিন্ন রকমের জিনিস রাখা যায়। আর আমাদের মতন মানুষের বিশেষ একটা উপকার হয়, আর সেটা হলো ঝড় বৃষ্টির সময় রান্নাঘরে বসে রান্না করা যায়। এই তো দেখেন আমার ঝাড় ঝাঁটা দেয়া কমপ্লিট হয়ে গেল।